আজ আপনাদের পটলের একটা নিরামিষ রেসিপি করে দেখাবো, যেটা কিন্তু খেতে খুবই সুন্দর। বানাবো দুধ মৌরি পটল। তো তার জন্য পটলগুলোকে এরকম মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর আলুগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে মিক্সার গ্রাইন্ডারে 1 চামচ মৌরিকে আগে শুকনো গুঁড়ো করে নিয়ে ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেবো। এদিকে তেলের মধ্যে পটলগুলোকে নুন হলুদ দিয়ে একটু ভাজতে বসিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেলে তুলে নেবো। তারপর আরেকটু তেলের মধ্যে, মানে ওই তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে আলুগুলোকেও ভেজে তুলে রাখবো। এবারে আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইতে আমার আরেকটু সর্ষের তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে আমি ওই মৌরির পেস্টটা যে করেছিলাম ওটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আমি এখানে গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন আর চিনি। এবারে অল্প একটু মিক্সি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে। মশলা থেকে তেল বেরিয়ে এলে আলু আর পটলগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। আর ওই একটু জল দিয়ে দিয়েছি যাতে ভালো করে কষানো হয়ে যায়। যখন দেখবেন এইরকম কষানো হয়ে গেছে আর তেল বেরিয়ে এসছে, তখন আমি গ্রেভির জন্য এখানে ইউজ করব 1 বাটি দুধ। তো এই দুধটা দেওয়ার জন্য কিন্তু গ্রেভির টেক্সচারটাও খুব সুন্দর লাগবে আর খেতেও সুন্দর লাগবে। তো দেখুন আমার এটা রান্নাটা তৈরি হয়ে গেছে। এবারে নামানোর আগে একটু চিনি আর অল্প ঘি দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। টাটা সবাইকে।